আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। যে এখানে এই যে উপরে সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব বলে লিখলে এই সার্চ দিলে এই অ্যাপসটা চলে আসবে। তো আমার যেহেতু অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি ওপেন করব। এটা ওপেন করে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে এই যে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এই ইমেজ সাইজে ক্লিক করব। দেন এখানে এই যে কাস্টম লেখা রয়েছে, কাস্টমের ডান সাইডে এখানে ক্লিক করে আমরা চ্যানেল ব্যানারের যে সাইজটা মানে চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে নিব। তো এখানে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে দেখেন আমাদের হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে, পাশে কতটুকু হবে এবং উচ্চতা কতটুকু হবে সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এটা ক্লিক করব, ওকে করে দিব। তো ওকে করার পরে এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা এখানে কি লিখবো, আমরা যেটা লিখবো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখছি। তো আপনারা যেভাবে আপনাদের ব্যানারে সেট করবেন, যা লিখবেন সেটা আপনারা লিখবেন। আমি জাস্ট এখানে লিখছি, এখানে একটা কিছু লিখে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে লিখলাম সোনার বাংলা। তো আপনাদের যেটা আপনাদের লেখার দরকার সেটা আপনারা লিখবেন। তো এখানে এটা লেখার পরে আমি গ্যালারি থেকে একটা পিকচার, একটা ইমেজ এখানে ইম্পোর্ট করব। তো আপনারাও চাইলে সেখানে আপনাদের যা ইচ্ছা যে ছবি বা যে কোনো পিকচার ইম্পোর্ট করে নিতে পারবেন। তো আমি গ্যালারি থেকে একটা পিকচার এখানে ইম্পোর্ট করব। তো আমি গ্যালারি থেকে এই বল মতো এই পিকচারটা এখানে ইম্পোর্ট করে নিলাম। তো এখানে ইম্পোর্ট করে নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো ইউটিউব চ্যানেল ব্যানার যে সাইজটা, এই সাইজ একটা ইমেজ আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো এই সাইজটা আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এই সাইজটা ডাউনলোড করতে পারবেন। তো তারপরেও যদি সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই ফেসবুক গ্রুপে জয়েন করে ওখানে কমেন্ট করলে আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এবার এটা আমাদের এখান থেকে সমান করে সেট করে নিতে হবে। তো এই যে সেট করে নিলাম। তো এবার এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে থ্রি ডট মেনুর নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে উপরের বাম সাইডে দেখতে পাচ্ছেন আমরা যে পিকচারটা এখানে ইম্পোর্ট করলাম সেটা এই পিকচারটা উপরে রয়েছে। তো এই পিকচারটা আমরা এই বাম সাইডে ক্লিক করে ওই পিকচারটা আমরা নিচেই নিয়ে আসব। তো এটা এই নিচেই দিয়ে দিই, পিকচারটা নিচেই দিয়ে দিয়েছি। এখন এইটা আমরা এই লেখাটা নিচেই দেব, যেহেতু আমরা লেখাটা উপরে রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন এই যে বলটা নিচেই চলে গেছে, লেখাটা উপরে চলে এসেছে। এখন আমাদের এই যে ইমেজ যে সাইজটা, এই সাইজের এই যে চার কোণা যে কালো ঘর দেখতে পাচ্ছেন, আমাদের এই লেখাটা এবং বলটা এই ঘরের ভিতরে রাখতে হবে। তা না হলে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করব, তখন আমাদের লেখা যদি ওই ঘরের বাইরে থাকে তাহলে কিন্তু কেটে যাবে। আমি এক্সাম্পল আপনাদের একটা দেখাচ্ছি। আমি যদি লেখাটা এইভাবে রাখি এই যে আমার ঘরের বাইরে তাহলে কিন্তু কেটে যাবে। তো এখন আমি লেখাটা ছোট করব আরেকটু। এই লেখাটা ছোট করে নিলাম। এবার এই বলটাও ছোট করে ঘরের ভিতরে যতটুক প্রয়োজন ততটুকু আমি রেখে দেব। আগে এটা সেট করে নিই, এই বলটা আগে সেট করে নিয়ে পরে লেখাটা বসাচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর একটা লুক চলে এসেছে। তো এভাবে এখন আমাদের কাজ হলো এইটা আমরা এই যে নিচের যে ব্যানারের যে লেখাটা এইটা আমরা অপাসিটিটা কম করে দেব। তো আপনি যে কালার ইচ্ছা আপনি যে কালার দিতে পারবেন, যে কালার ইচ্ছা সেই কালার আপনি এখানে সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কালার পছন্দ আপনি সে কালারটা সেট করতে পারবেন। এই জায়গায় একটা কথা মাথায় রাখবেন যে যে ব্যানারটা আমরা এখানে ইম্পোর্ট করলাম ওই ব্যানারটা এই যে ব্যানারটা এই যে ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা এখানে ইম্পোর্ট করেছি এই ব্যানারটা যেন কোনো রকম নড়াচড়া না লাগে, এই ব্যানারটা যেন ঠিক জায়গায় বসানো থাকে, না হলে কিন্তু লেখাগুলো কেটে যাবে, বোঝা যাবে না। তো এখন আমরা এটা এই যে উপরে এই জায়গায় ক্লিক করে এটা সেভ করে দিব। এই যে সেভ অ্যাজ ইমেজ, এই ইমেজে আমরা সেভ করে এখান থেকে এই যে কাস্টম দেখতে পাচ্ছেন এই কাস্টমের এখানে ডান সাইডে ক্লিক করে আমরা এটা এই আলট্রাতে সেভ করব। আলট্রাতে যদি সেভ করি তাহলে কি হবে, ইমেজের যে কোয়ালিটিটা সুন্দর থাকবে, এই কারণে আমরা এই ইমেজটা আলট্রাতে সেভ করব। তো এখানে সেভ করে যে সেভ টু গ্যালারি আমরা গ্যালারিতে সেভ করে দিব। তো এই গ্যালারিতে সেভ করার পরে এখন এখান থেকে আপনি কিভাবে ওইটা আপনার চ্যানেলে সেট করবেন। তো চ্যানেলে সেট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যেয়ে ওখান থেকে লিখব youtube.com, youtube.com মাই, এইটাই লিখলাম। লেখার পরে এখান থেকে এই যে উপরে ডান সাইডে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এই 3 ডট মেনুতে ক্লিক করব। করে এখান থেকে আমরা এটা ডেস্কটপ সাইটটা ওপেন করে নিব। তো এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিয়ে যে চ্যানেল লোগো দেখতে পাচ্ছেন এই চ্যানেল লোগোতে ক্লিক করব। দেন এই যে ইওর চ্যানেলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। একটুখানি অপেক্ষা করলে এটা ওপেন হয়ে যাবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা এই যে ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে এই যে ব্যানার ইমেজ এটাতে আমরা এই চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করে এখান থেকে আমরা এই গ্যালারি থেকে ফটোটা চুজ করব। যে ফটোটা সেট করলাম এই যে এই ফটোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা ডান করে দিব। তো এখান থেকে ডান করে দিয়ে দেন এখান থেকে আমরা পাবলিশ করে দিব। এটা একটুখানি অপেক্ষা করলে এটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় সেট হয়ে গেছে। তো আমরা একটু চ্যানেলে যেয়ে দেখি, এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে সুন্দরভাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারেন, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই ফেসবুক গ্রুপে জয়েন্ট হবেন। জয়েন্ট হয়ে ওখানে কমেন্ট করবেন, বিস্তারিত আমি আপনাদের যা হেল্প লাগে সার্বিক সহযোগিতার জন্য আমি ওখানে আপনাদের হেল্প করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।